কেমন আছো আগে বলো, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ, খুব ভালো আছি। তুমি বলো। এই লুকটা নিয়ে বলো, মানে এটা কি প্রথম রিল বিয়ে? হ্যাঁ, প্রথম। এর এক্সপিরিয়েন্সটা একটু জানবো, কেমন লাগছে? এই সবে তো শুরু হলো, এখন তো গায়ে হলুদের শুটিং এখনো স্টার্ট হয়নি, সবে দধিমঙ্গলের হয়েছে, ছোট্ট সিন ওটা। কিন্তু এই গায়ে হলুদ যখন স্টার্ট হবে, এই কদিন আগে যেহেতু রায়ানের দিদির বিয়ে হলো, তো সেখানে তো আমি অন্যভাবে গেছি, সেখানে নাচানাচি করেছি, সবাইকে নাচিয়েছি, সানগ্লাস পরিয়েছি, সবাইকে একেবারে পুরো গায়ে হলুদের ফিল দিয়েছি, যেখানে সবাই মরা মরা হয়ে পড়েছিল। এবার আমার গায়ে হলুদের পর্বে সবাই কি করে, কিরকম কি হয়, সেটা এখনো দেখা বাকি আছে। কিন্তু পারুল চরিত্রটা তোমার কেমন লাগে? আমার তো ভীষণ প্রিয়, কারণ সে কোনো মানে সৎ পথে থাকে এবং অন্যায় কখনো মেনে নেয় না। তাতে যদি সে গুরুজনও হয়, তাকে ঠিক শিক্ষা মানে ঠিকভাবে বুঝিয়ে তাকে সেটা বলে দেয়। এমন নয় যে সে খুব জোর গলায় বলে বা অপমান করে কাউকে, সে সঠিক বিচার করে, খুব মানে ভালো, তার বিচার বুদ্ধি খুব ভালো। তো সেই জিনিসটা খুব ভালো, আর সবার সাথে মিলেমিশে থাকতে পারে, সবাইকে আগলে রাখতে পারে, সেই জিনিসটা অত্যন্ত ভালো লাগে এই ক্যারেক্টারের। ঈশানীর সাথে পারুলের মিল অমিল কতটা? ঈশানীর সাথে পারুলের মিল বলতে গেলে অনেকটাই বেশি, শুধু একটা জায়গায় মিল নেই, সেটা হচ্ছে পারুল যেখানে দরকার, যেটা বলা দরকার, সেটা যদি তার খারাপও লাগে, যেটা মানে উচিত বলা, সেটা সে বলে দেয়, সেটা ঈশানী পারে না বলতে। আর ও খুব বকবক করতে পছন্দ করে, হ্যাঁ আমিও করি, বাট একটু টাইম লাগে, একটু ইন্ট্রোভার্ট, এটা একটা ব্যাপার। আর একটু ঝগড়ুটে আছে, যেমনি দেখা যাচ্ছে এখন রায়নার সাথে সারাক্ষণ ঝগড়া মোড়ে, ঠিক আছে, তো সেই জিনিসটা ঈশানীর একেবারে নেই। আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছিলাম লেডি ব্রেবন কলেজে, এমনি মডেলিংয়ের সব করতাম, তো সেখান থেকে আমার প্রোফাইল হয়তো চ্যানেলের কারোর পছন্দ হয়, সেখান থেকে আমাকে অডিশনের জন্য ডাকে লিডের, তারপরে লুক সেট হয়, দেন ওয়ার্কশপ, এভরিথিং হয়ে তারপর আজ এখানে। খুব ইচ্ছা ছিল ছোটোবেলায়, যখন আমি ক্লাস 2-3-তে পড়ি, তখন আমি অ্যাক্টিংয়ের কোর্সেস করা শুরু করি। আমি দুর্গাপুরে থাকি, তো কলকাতায় এসে করতাম সেগুলো, তো ন্যাকটা তো একদম ছোটো থেকে ছিলই, তো সেটা কোথাও না কোথাও রয়ে গেছিলো, আবার সেটা ফুটে উঠেছে, একদম ফুল ফ্লেজে চলছে এখন বলতে গেলে। সে ভালোবাসাটা আরও অনেক বেড়ে গেছে, অনেক কিছু শেখার আছে, সব কিছু শিখছি, তো ভালোবাসা বাড়ছে। একদমই। তো নিউকামার যারা ধরো ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, তাদের জন্য তোমার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা কত? আমার মনে হয় আগে শুধু যে এসে, আমি শুনেছি যেহেতু, যে এসে মানুষের অডিশন দিত, প্রচুর প্রচুর লাইন দিয়ে মানে দিনের পর দিন সকাল থেকে রাত অব্দি অডিশন দিয়ে যাচ্ছে ডিফারেন্ট জায়গায়, সেটা আমার মনে হয় অনলাইন মানে সোশ্যাল মিডিয়ার থ্রু একটু ইজি হয়েছে। মানুষ পোর্টফোলিও যেগুলো আগে হাতে জমা দিত, এখন হয়তো পোর্টফোলিও তাদের রেডি থাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে, যদি কেউ চাইলো সেখানেই চেক আউট করছে, সেখানে যদি পছন্দ হয় সেখান থেকে কানেক্ট করে নিল, কথাবার্তা বলে নিল, সেই দিক থেকে একটু ইজি হয়। ইভেন অডিশন যারা অনেক বাইরে থাকে, তারা অডিশনের ক্লিপসও হয়তো ফোনে রেকর্ড করে পাঠাতে পারছে বা আপলোড করতে পারছে, মানুষ জানতে পারছে যে দিস পার্সন, সে চেষ্টা করছে অ্যাক্ট্রেস বা অ্যাক্টর হওয়ার। এই দিক থেকে আই থিঙ্ক সো অনেকটা হেল্প হয়েছে সোশ্যাল মিডিয়া থ্রু। পারুল হওয়ার পরে ঈশানীর জীবনটা কতটা বদলেছে? এখন তো সবাই রাস্তাঘাটে পারুল বলেই ডাকছে। পারুল হয়ে ওঠার পর না, ঈশানী এক্সিস্টই করছে না অ্যাকচুয়ালি, খুব কম সময়ের জন্য। 24 ঘন্টার মধ্যে যদি 14-15 ঘন্টা পারুল হয়ে থাকছি, তারপরে গিয়ে ঈশানী ঘুমাচ্ছে, আর কিছু করতে পারছে না, খাচ্ছে আর ঘুমাচ্ছে। এর চেয়ে বেশি মানে বাড়িতেও মানুষজন, মানে মা বা ফ্রেন্ডস, এদের সাথে বা পার্টনার, তাদের সাথে কারোর সাথে কথা বলার কোনো সময়ই হয়ে উঠছে না, এতটাই বিজি শিডিউল। আর এখন যেহেতু পরপর বিয়ের শুটিং চলছে, একদমই সময় হয়ে উঠছে না। তো ঈশানী একদম মানে নন এক্সিস্টেন্ট। এখন কেউ সেটে আমাকে ঈশানী বলে ডাকলে আমি অ্যালার্ট হই না, পারুল কেউ বললে আমি তখনই যেখানে আছি আই এম লাইক হ্যাঁ কে বলছো কি বলছো, এরকম একটা বিষয় হয়ে গেছে। চলো, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, অনেকদিন পরে দেখা, কেমন লাগছে পারুলকে আগে একটু বলো। খুব ভালো লাগছে। তাকিয়ে তো বলতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি আমি দেখে নিয়েছি, আগেই দেখে নিয়েছি। খুব ভালো লাগছে, আর বিয়ের সাজে যে কোনো মেয়েকে খুব সুন্দর লাগে, ওকেও খুব ভালো লাগছে, আর খুব ভালো লাগছে মানে ওভারঅল কাজ করতে। একদম। তো এই নতুন জার্নি, এটা নিয়ে কি বলবে? জার্নি ডেফিনেটলি নতুন জার্নি। আমি ইটস মাই ফার্স্ট শো, ওইভাবে আমি ট্রিট করছি, কারণ অনেক দিন বাদে আমি লিড করছি, তো ডেফিনেটলি ইটস আ বিগ চ্যালেঞ্জ। চ্যানেল অনেক বড় দায়িত্ব দিয়েছে আমার কাঁধে, তো সেটা লিভ আপ করতে হবে। অ্যান্ড হোপফুলি ইটস বিন আ গুড স্টার্ট। ফার্স্ট 2 উইকস নাম্বারস খুবই ভালো, পজিটিভ সাইন। বাট ইম্পর্টেন্ট ইজ কি আমরা কীভাবে, মানে শুরুটা ইটস ফাইন, বাট কীভাবে এন্ড করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্টার্ট ডাজেন্ট ম্যাটার, বাট এন্ড আমি এখন দেখতেও চাই না, এন্ড অনেক দূরে,
তো জার্নি সবে শুরু হয়েছে, ইটস বিন আ গুড স্টার্ট, বাট এটা হোপফুলি মোমেন্টামটাকে আমরা ধরে রাখবো। সিরিয়ালে বিয়ে মানেই তো ধামাকা চমক, এখানে কি আসছে একটু বলো চমক। অনেক কিছুই চমক আসছে, মানে আই এম শিওর তোমরা প্রোমো দেখেছো, তো অনেক কিছু আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে, আর সেটাই স্বাভাবিক, টেলিভিশনে তাই হয় যে অনেক কিছু ইচ্ছের বিরুদ্ধে হয়, দেন সেইভাবে ইউ ফাইট ব্যাক, তুমি রেবেল করবে, তারপর আরও অপোজিট সাইড থেকে আরও সব কিছু হার্ডলস আসবে, সেগুলোকে ওভারকাম কীভাবে কী করবে না করবে সেটা তো অবভিয়াসলি আনফোল্ড হবে ধীরে ধীরে। বাট চমক, নায়িকার সাথে হিরোর বিয়ে হবে, এটা তো লাইক প্রত্যেকটা শোতেই এটা হয়, বাট কীভাবে বিয়ে হচ্ছে, কেন হচ্ছে, সেটা একটু মানে স্পাইস অ্যাড করবে। দেখি আসার পরে তো মানে হিরোইন চুপ করে গেল, তুমি আসার পরে না না, আমি তো এতক্ষণ না ভয় না, আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম, আমি আই শুড গিভ হিম দ্য স্পেস টু না কথা বলুক। একসাথে কথা বলে তবে তো দর্শকের ভালো লাগবে। না বাট মানে ওভারল্যাপ করলে সেটা মানে ঠিক নয়, মানে সত্যি কি ভয় পায় না? না কেন ভয় পাবে, আমি কে ডাইনোসর নাকি, কেন ভয় পাবে? ও মানে খুব কনফিডেন্ট, খুব ভালোভাবে কাজ করছে, আর ফার্স্ট শো মনে হচ্ছে না ফার্স্ট শো, কারণ চারিদিকেই ওর সুনাম হচ্ছে যে ঈশানী খুব ভালো কাজ করছে। আর একটা মানে আমাদের একটা মানে টেলিভিশনে নায়িকা প্রধান হয় মোস্টলি, কারণ নায়িকাকে নিয়েই সিরিয়াল চলে, তো নায়িকা স্ট্রং হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল, উই আর লাকি কি শানি সেটা ডেলিভার করছে, অ্যান্ড খুব পজিটিভ ফিডব্যাক আসছে চারিদিক থেকে, তো ভেরি হ্যাপি। অনেক বেশি সুনাম করে দিচ্ছে একটার পর একটা ইন্টারভিউ শুনান কি করে না করে দিচ্ছ ওটাই, বাট আমি কিছু মানে বানিয়ে কিছু বলছি না, ফ্যাক্ট। দেন থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট যখন দেখা হয়েছিল দুজনের সেই মোমেন্টটা কেমন ছিল, মানে কি আইস ব্রেক করেছিল, কি কথা বলিনি, কথাই বলিনি, মানে লুকসেটে দেখা লুক হয়েছিল, সেট হচ্ছে দুজনের আলাদা আলাদা মতো লুকসেটে, তো তখন আমিও শিওর নই যে আমি করব কি না, ও আই এম শিওর ও শিওর ছিল না হয়তো কি ও করছে কি করছে না, তো হাই হ্যালো যা হয়। হ্যাঁ, আমরা মেকআপ করছিলাম, সব রেডি রেডি হয়েছে, তখনও সেই একই রুমে, বাট আমাদের কথাবার্তা হয়নি। তারপরে একসাথে যখন ছবি তুলতে হবে তখন গিয়ে মেবি বলতে পোজ দাও, তখন আমরা কথা না বলেই পোজ দিচ্ছিলাম মেবি। তারপর আমি বললাম যে একটু হেল্প করে দাও পারলে আমাকে, তারপর তখন একটু কথা হয়েছিল, তারপর শুটিং স্টার্ট হওয়ার পর থেকে কথা হয়েছে। মানে এখন গ্র্যাজুয়ালি যেভাবে প্রোগ্রেশন হয়। এখন কেমন, এখন কি লেগ পুলিং চলছে, মানে তুমি কি করছো লেগ পুলিং, কি করছে? না চুপচাপ দেখে মনে হচ্ছে। না, ভালো, চুপচাপ থাকাই ভালো, কাজের মধ্যে ফোকাসড, মানে কাজের বাইরে অযথা কথা বলে এনার্জি ওয়েস্ট করা, আমিও এটা খুব একটা পছন্দ করি না। মানে এমন নয় যে একদম ডেড সিরিয়াস সারাক্ষণ কাজ সেটাও না, বাট ইট শুড বি আ ব্যালেন্স অফ এভরিথিং, বাট ছ্যাবলামোটা আই ডোন্ট লাইক। সময় পেলে আমরা মজা করি, মজা সব, যখন মজার সিকোয়েন্সেস হয় তখন আমরা ডেফিনেটলি খিল্লি উড়াই, অনেক প্রচুর মজা করি, বাট ভেরি কর্ডিয়াল রিলেশন, মানে খুব মানে কমফোর্টেবল রিলেশন, আর এইভাবে চলুক, আর আই এম শিওর আমাদের সিনগুলোতেও সেটা রিফ্লেক্ট করছে লোকজনের, তো অ্যাজ অফ নাও ভালো লাগছে, তো লেটস সি। আগামী যে চমক আছে তাতে বোঝা যাচ্ছে যে তোমাদের কেমিস্ট্রিটা আরো দর্শক দেখতে পাবে, বড় গাঢ় হতে চলেছে। ওটা অনেক দেরি এখন যে কেমিস্ট্রি হচ্ছে সেটা একদম মানে টম এন্ড জেরি, হ্যাঁ, তো আমি একদম সহ্য করি না ওকে, ও আমাকে সহ্য করে না, তীরপিণ্ডে সব জানতা গামছা, আবার তীরপিণ্ডে বলবো তোমাকে, আবার তীরপিণ্ডে, আবার আজকে মানে চোখ ফোক নেই, সারাক্ষণ ধাক্কা মারতে থাকে সিনে, আজকেও একবার কিছু একটা আছে, তো বাট বেশ মজা হচ্ছে। দর্শকদের শেষে কি বলবো, তুমি বলো। এটা দর্শকদের এটাই বলবো যে ভালোবাসাটা তোমরা দিচ্ছ সবাই, সেটা আমাদেরকে দিও, ভালোবাসানোর দায়িত্ব আমাদের, সেটা আমি সব প্রতিটা ইন্টারভিউতে বলি যে ভালোবাসানোর দায়িত্ব আমাদের, আমরা আপ্রাণ চেষ্টা করব, আমাদের সব কিছু এফর্টস দিয়ে চেষ্টা করবো যেন আপনাদের ভালো লাগে, স্টোরিটা আরও ভালো মানে হয়ে উঠুক, আমরা সেটাকে ফুটিয়ে তুলতে পারি, আর ভালোবাসা দেওয়ার জন্য দেখতে থাকতে হবে পরিণীতা, রোজ রাত 8টায় জি বাংলায়। ইয়েস, আর এই নতুন জুটিটাকে অনেক 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 ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ।